আগে কাঁঠালের বিচি পরিষ্কার করা অনেক কষ্টের কাজ ছিল। শক্ত খোসা ছাড়াতে সময়ও লাগতো, পরিশ্রমও বেশি হতো। কিন্তু আজ আমি দেখাবো এমন একটি সহজ টেকনিক, যেটি ব্যবহার করলে মাত্র কয়েক মিনিটে কাঁঠালের বিচি পরিষ্কার করে রান্নার জন্য প্রস্তুত করতে পারবেন। এই পদ্ধতিতে সময়ও বাঁচবে, পরিশ্রমও কম হবে, আর রান্নার প্রস্তুতি হবে অনেক দ্রুত। রান্নার আগে সময় বাঁচাতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং শিখে নিন কার্যকর একটি কিচেন টিপস। এই টেকনিকে কম সময়ে এবং কম পরিশ্রমে কাঁঠালের বীজের খোসা পরিষ্কার করা যায়। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের এই ব্যস্ত লাইফে আমরা সারাক্ষণ শুধু ছুটছি আর ছুটছি। কখনো কি একটু থেমে আমরা নিজেদেরকে নিজেরা জিজ্ঞেস করছি আমরা আসলে কেমন আছি? আমরা যে অবস্থায় থাকি না কেন সবসময় বলতে হবে আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের দিনটি কেমন কাটছে খুব দ্রুত কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি দেখতে দেখতে। আমরা অনেকে কাঁঠালের বিচি পরিষ্কারের ঝামেলায় কাঁঠালের বিচি রান্না করে খেতে চাই না। কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস রান্না, ডাল ভর্তা কিংবা শুটকি সবই খেতে দারুণ, কিন্তু ওই পরিষ্কার করার ঝামেলায় কথা চিন্তা করলে আর রাতে ইচ্ছে করে না। নখ নষ্ট হওয়া, হাত লাল হয়ে যাওয়া আর পাটায় ঘষতে ঘষতে হাত ব্যথা হওয়া সত্যি এক বিরাট দখল। কিন্তু এই সুস্বাদু আর পুষ্টিকর খাবারটি শুধু পরিষ্কারের ভয়ে বাদ দেওয়া তো চলে না। তাই ঝামেলা একদম জিরো করার জন্য এ পদ্ধতিতে আপনি কাঁঠালি বিচি পরিষ্কার করতে পারবেন খুব সহজে। চলুন দেখা যাক আমি কিভাবে কাঁঠালের বিচি পরিষ্কার করি। আমি কাঁঠালের বিচি শক্ত সাদা খোসা সহ কাঁঠালি বিচিকে 4 টুকরো করে কেটে নিচ্ছি। প্রিয় দর্শক, ভিডিও দেখতে দেখতে আমাকে কমেন্টে জানিয়ে দিন কাঁঠালি বিচি পরিষ্কার করতে আপনাদের কাছে কেমন লাগে। কাঁঠালের বিচিগুলোকে 4 টুকরো করে আমার কেটে নেওয়া শেষ। এখন আমি কাঁঠালের বিচি থেকে কাঁঠালের বিচির সাদা খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আপনারা কিভাবে কাঁঠালি বিচি পরিষ্কার করেন প্রিয় দর্শক আমাকে কমেন্টে জানাবেন। প্রিয় দর্শক, নতুন নতুন কিচেন টিপস পেতে আমাদের সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, আপনার মূল্যবান সময় বাঁচানোর সহজ উপায় নিয়ে এসেছি। অল্প পরিশ্রমে দারুণ ফল পাওয়ার উপায় দেখুন। প্রিয় দর্শক, কয়েক মিনিটে কাজ শেষ করার উপায় জানুন। ব্যস্ত জীবনে সময় বাঁচানোর একটি টিপস, রান্নাঘরের ঝামেলা কমানোর সহজ সমাধান। এই টিপসটি একবার শিখলে বারবার কাজে লাগবে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি মিস করবেন না। স্কিপ না করে পুরো ভিডিওতে চোখ রাখুন। আপনাদের জন্য নিয়ে এসেছি একটি কার্যকর কৌশল। এই পদ্ধতিতে অনেকগুলো বিচি একসঙ্গে পরিষ্কার করা যায়। রান্নার আগে এটি করলে অনেক সময় সাশ্রয় হবে। যারা নিয়মিত কাঁঠালের বিচির রান্না করেন তাদের জন্য এটি খুবই উপকারী। একবার চেষ্টা করলে বারবার এই পদ্ধতি ব্যবহার করতে চাইবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। নতুন নতুন কিচেন টিপস পেতে আমাদের পাশে থাকুন সব সময়। ভিডিওটি পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসাই আমার নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা। কাঁঠালের বিচি থেকে আমি কাঁঠালের সাদা খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। কাঁঠালের বিচি লাল খোসা পরিষ্কার করতে যা যা লাগবে: কাঁঠালের বিচি, লবণ, গরম পানি, 1 চামচ বেকিং সোডা, 1 ফালি লেবু, 1 চামচ ভিনেগার। কাঁঠালের বিচিগুলোকে আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। ইচ্ছে করলে কাঁঠালি বিচি না কেটে কাঁঠালি বিচিগুলোকে গোটা গোটা রাখতে পারেন। আমি এখন কাঁঠালি বিচিগুলোকে একটি বাটিতে রাখছি। কাঁঠালি বিচির মধ্যে আমি 1 চামচ লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। লবণ দিয়ে মাখা শেষ হলে আমি কাঁঠালি বিচিগুলোকে ঢাকনা দিয়ে রাখবো। আমরা সবাই কাঁঠালি বিচি পরিষ্কার করতে পারি, কিন্তু ধরনটা আলাদা। ঢাকনাটা উঠিয়ে আমি কাঁঠালি বিচির মধ্যে 1 চামচ বেকিং সোডা দিব। বেকিং সোডা দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। প্রিয় দর্শক, এই পদ্ধতি অবলম্বন করে খুব সহজে কয়েক মিনিটের মধ্যে ঝামেলা ছাড়া আপনি কাঁঠালি বিচি পরিষ্কার করতে পারবেন। এখন আমি এর মধ্যে ফুটন্ত গরম পানি দিয়েছি। ফুটন্ত গরম পানি কাঁঠালি বিচির মধ্যে বেশিক্ষণ রাখা যাবে না। গরম পানির মধ্যে আমি কাঁঠালি বিচিগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি কাঁঠালি বিচিগুলোকে কয়েক মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো। এখন আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে 1 ফালি লেবুর রস দিচ্ছি।
লেবুর রস দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব। লেবুর রসে সাইট্রিক অ্যাসিড আছে, লেবুর রস দিলে খুব সহজে পরিষ্কার করা যায়। প্রিয় দর্শক, আপনারা কি কাঁঠালি বিচি পরিষ্কার করতে লেবুর রস ব্যবহার করেন? প্রিয় দর্শক, আপনারা কাঁঠালি বিচি পরিষ্কার করতে কি কি উপকরণ ব্যবহার করেন আমাকে কমেন্টে জানাবেন। প্রিয় দর্শক, আমি এখানে 1 চামচ ভিনেগার দিয়েছি। ভিনেগার আমি কাঁঠালি বিচির সাথে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আমি 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখেছি। এখন 1 মিনিট শেষ, ঢাকনা উঠিয়ে নিচ্ছি। পানিগুলো এখনো গরম আছে, কারণ আমি 5 মিনিট রেখেছিলাম। এখন প্রিয় দর্শক, কাঁঠালি বিচি খোসা ছাড়াতে কোনো কষ্ট হচ্ছে না, খুব সহজে কাঁঠালি বিচি খোসাগুলো উঠে যাচ্ছে। দেখুন প্রিয় দর্শক, ঝটপট কাঁঠালি বিচি খোসা উঠে যাচ্ছে। কাঁঠালি বিচি খোসা ছাড়াতে আমার কোনো কষ্ট হচ্ছে না। আপনারাও আমার মতো এই টেকনিক ব্যবহার করে খুব সহজে অল্প সময়ে অনেক কাঁঠালের বিচি পরিষ্কার করতে পারবেন। এতে কোনো নখও ব্যথা হবে না, হাতও ব্যথা হবে না। আপনার এই টেকনিক দেখে সবাই আপনার কাছ থেকে এই পদ্ধতি শিখতে চাবে। এই টিপসটি অনেকেই জানেন না, কিন্তু একবার শিখে নিলে বারবার ব্যবহার করতে পারবেন। এখন আমি কাঁঠালি বিচিগুলোকে একটি বোতলে নিচ্ছি। আমার বোতলে রাখা শেষ। এখন আমি বোতলের ঢাকনা লাগিয়ে নিচ্ছি। ঢাকনাযুক্ত বোতল আমি ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি। এই পদ্ধতিতে একসঙ্গে অনেক বেশি পরিষ্কার করা যায়। প্রিয় দর্শক, আপনারা যদি এরকম সহজ ঘরোয়া গুরুত্বপূর্ণ টিপ যদি পেতে চান, তাহলে আমার সঙ্গে অবশ্যই থাকবেন। আমার কাঁঠালি বিচি পরিষ্কার করা শেষ। দেখুন আমার কাঁঠালি বিচি পরিষ্কার কি সুন্দর হয়েছে। কাঁঠালি বিচি ধবধবে সাদা করতে চাইলে আমার এই টিপস অবশ্যই ফলো করবেন। আসসালামু আলাইকুম।